আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জিনিয়াস শিশুময় পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। তো নবম দশম শ্রেণীর যারা আছো, তোমাদের গণিতের আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। পরিমিতি 16.2 এর আমাদের 12 নম্বর অঙ্কটা। যে অঙ্কটা আমাদের উদাহরণ এবং বিভিন্ন বই আছে অনেক বড় করে, আমরা ছোট করে অঙ্কটা করব। আশা করি অঙ্কটা যদি করো অনেকটা লাভবান হবা। কারণ 3 পৃষ্ঠার অঙ্ক আমরা 1 পৃষ্ঠার মধ্যে করব। আর এত বড় অঙ্ক না করে আমরা কিভাবে সহজ করা যায় সে বিষয়ে আমরা 16 অধ্যায় সবগুলো 1 2 3 4 সব অঙ্কগুলো আপলোড করবো। তোমরা ধারাবাহিকভাবে দেখার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবা আর বেল আইকনে ক্লিক করে রাখবা। তাহলে কথা না বাড়িয়ে আজকে চলো আমরা শুরু করি। আমাদের অঙ্কটা একটু দেখি। 16.2 এর ক্লাস 9-10 এর ম্যাথের। দেখো, দেওয়া আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান, এটা ধরলাম 31, বি সমান দেওয়া আছে, অপর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করতে বলছে। ট্রাপিজিয়ামের 4টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। সমান্তরাল মানে কি? সমান্তরাল বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটা আর এটা। তাহলে এটা বড়টা হচ্ছে নিচেরটা হবে। তাহলে বড়টা আমরা এ ধরছি, এটা পুরোটা কি ধরছি? 31। আর বি সমান্তরাল বাহু, এটাকে বি ধরছি। তাহলে বড়টা নিচে লিখবো, উপরে ছোট লিখবো, সমান্তরাল বাহু। এরপরে এটা সমান্তরাল নয়, এটা দেখো, এটা যেভাবে গেছে এটা যেভাবে গেছে, কিন্তু এটা এইদিকে আছে এটা এদিকে আছে, তাহলে এটা সমান্তরাল নয়। তাহলে অপর বাহু দুইটা দেওয়া, যেটা দেওয়া আছে ছোটটা এদিক দিয়ে ধরবো, বড়টা এদিক দিয়ে ধরবো। তোমরা লক্ষ্য করলে দেখবা ট্রাপিজিয়ামের এই বাহুটা বড় হয় এই বাহু থেকে। তাহলে এটা সি সমান 10 ধরলাম, এটা ডি সমান 12 ধরলাম। ঠিক আছে? তাহলে এতটুকু দেওয়া আছে। এখন আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলছে। খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। এটা পারলে অঙ্কটা সহজে করতে পারবা। অনেকে এই অঙ্কগুলো করো না বড় দেখে। আজকে শর্টকাটে করাবো, একটু বুঝতে পারবা। দেখো, আমরা এখন পরিসীমা, আমরা জানি পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, 1 2 3 4। 4 বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে এস সমান এ বি সি ডি ভাগ 2। এ বি সি ডি মানগুলো বসাচ্ছি, 31, 11, 10, 12। সবগুলো যোগ করলে হতো 2 দিয়ে ভাগ করলে হতো 32। তাহলে আমরা অর্ধপরিসীমা কত পেলাম? এস এর মান হচ্ছে কত? 32। ঠিক আছে? এখন আসি আমরা পুরো সূত্র। ট্রাপিজিয়ামের আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দুইটা আছে, আমরা এখানে আরেকটা দিলাম। আমাদের ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুর যোগফল ইনটু এইচ। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্র, এটা বই আছে, কিন্তু এই সূত্রটা বইয়ে নাই। এই সূত্রটা একটু দেখে নিবা। a plus b by a minus b root over s minus a, s minus b, s minus b minus c, s minus b minus d। ঠিক আছে? সূত্রটা 2 3 বার করে পড়ে নিবা। 2 3 বার করে পড়লে হাতে লিখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এ বি সি ডি সবগুলো মানগুলো বসাইছি। এটা সূত্রটা মুখস্থ করবা। দ্বিতীয় লাইনে শুধু আমরা সূত্রের মানগুলো বসাইছি। এটা এ ধরবা, এটা বি, এটা সি, এটা ডি। প্রথমে বড়টা এ, তারপর বি সমান্তরাল বাহু। এরপর আসবে একটা বড় দিবে, একটা ছোট দিবে। ছোটটা দিকে লিখবে, বড়টা দিয়ে লিখবে। ক্লিয়ার? বুঝতেছো? তাহলে এখন এটার দিয়ে মানটা বসাইছি, শুধু এ বি সি ডি মানটা বসাইছি। এখন এটা এটা যোগ করলে 42, এটা থেকে এটা গেল কত হয়? 20। এটা এই লাইনটা বুঝছো? এটা থেকে যোগ করলে এটা, এটা থেকে যোগ করলে 20। এটা থেকে গেল কত? 1 ব্র্যাকেট মানে গুণ। এটা থেকে গেল তো 21 ব্র্যাকেট মানে গুণ। এটা থেকে এটা বিয়োগ করছি, 21 বিয়োগ 10। তারপরে 32 থেকে 11 গেলে 21 বিয়োগ 10। তারপর দেখো 20 দিয়ে এটা ভাগ করছি। ক্যালকুলেটর আগে এটা লিখবা, তারপর ভাগ 20 দিবা, 20.1 আসবে। 20 21 আর 1 বলে 21 গুণ, এটা থেকে এটা গেল কত? 11 ব্র্যাকেট মানে গুণ, এটা থেকে গেল কত? 9। ঠিক আছে? এই সবগুলো গুণ করলে 2.1টা বসাইছি, এই সবগুলো গুণ করলে এটা আসে রুট। এটা লিখলাম, এটার উপর রুট দিয়ে এটা লিখলে বর্গমূল করলে এটা, এটা গুণ করলে এটা। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু করতে গেলে তোমরা বইয়ের মধ্যে স্যাররা যখন ক্লাসে করায়, তোমরা এক পৃষ্ঠা কিছুক্ষণ মুছে, আবার কিছুক্ষণ বোঝাই, আবার কিছুক্ষণ পর একটা বোঝাই, 3টা বুট হয়ে যায়, তখন তোমাদের ফেরা লাগে। আশা করি এটা বুঝতে পারছো। 16 অধ্যায়ে সব অঙ্কগুলো ইনশাল্লাহ শর্টকাটে করাবো। আশা করি বুঝতে পারবা। তোমরা শুধু একটা কাজ করবা, এটা বারবার প্র্যাকটিস করবা, সূত্রগুলো একটু বারবার প্র্যাকটিস করে মুখস্থ লিখবা। ভালো থাকিও। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করা কিও। তোমাদের যাতে অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে এবং সামনে টেস্ট পরীক্ষা আছে, তাদের জন্য শুভকামনা।